হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ইন্ট্রোডিউসড অ্যাজ নর্থ কোরিয়া অ্যাট অলিম্পিক্স, সাউথ কোরিয়া এক্সপ্রেসেস রিগ্রেট। তো এখানে ঘটনাটা ঘটছে, আমরা জানি 26 তারিখে পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্ট এক্সিবিশন অলিম্পিক গেমস শুরু হয়েছে। তো 26শে জুলাই, তো এটা প্যারিসে হয়েছে। এটার নাম হচ্ছে প্যারিস অলিম্পিক 2024। আচ্ছা, তো এই অলিম্পিকে আমরা জানি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুইটা ভিন্ন দেশ, কিন্তু এখানে কি করা হয়েছে, এই ফ্রেঞ্চ অলিম্পিকে যেখানে ঘোষণা করা হয় সেখানে সাউথ কোরিয়াকে কি ইন্ট্রোডিউসড পরিচয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি কমেন্টেটররা, উপস্থাপকরা কথা বলে অলিম্পিকের সময়, সেখানে ইন্ট্রোডিউস করা হয়েছে নর্থ কোরিয়া হিসাবে, অ্যাজ নর্থ কোরিয়া, ইন্ট্রোডিউসড অ্যাজ নর্থ কোরিয়া। হ্যাঁ, কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছে? অলিম্পিক খেলায় ইন্ট্রোডিউস করা হয়েছে সাউথ কোরিয়াকে নর্থ কোরিয়া হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশকে ভারত হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। বিষয়টা এরকম সমস্যা। তো এর প্রতিবাদ হিসেবে সাউথ কোরিয়া কী করছে? এক্সপ্রেসেস রিগ্রেট মানে পরিতাপ করছে, অথবা তারা দুঃখ প্রকাশ মানে ক্ষোভ প্রকাশ করছে। রিগ্রেট মানে এখানে ক্ষোভ, এক্সপ্রেসেস ক্ষোভ, সাউথ কোরিয়া এক্সপ্রেসেস রিগ্রেট, গ্রিভেন্স এরকম, কেমন ফ্রাস্ট্রেশন, সাউথ কোরিয়া হতাশা প্রকাশ করছে, কেমন। তো আসলে ঘটনাটা করছে কি, ইন্ট্রোডিউসড অ্যাজ নর্থ কোরিয়া অ্যাট অলিম্পিক্স, অলিম্পিকে নর্থ কোরিয়া হিসাবে সাউথ কোরিয়াকে পরিচয় করে দেওয়ার কারণে সাউথ কোরিয়া ক্ষোভ প্রকাশ করছে। তো আমরা এই যে নর্থ কোরিয়ার বোট টিম, আমরা এই বোট টিমের এইখানে যখন তারা পারফর্ম করছিল, সে পারফর্ম করার সময় আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফ্রান্সের যে কমিটেটর, তিনি আসলে উল্টা করে। তো চলুন আমরা এখানে কি লেখা আছে, অ্যাথলেটস ফ্রম সাউথ কোরিয়াস ডেলিগেশন, অর্থাৎ সাউথ কোরিয়া টিমের ডেলিগেশন মানে টিম, সাউথ কোরিয়ার প্রতিনিধি দলের অ্যাথলেট যারা এই অলিম্পিক খেলায় অংশগ্রহণ করবে, এরা সবাই সাউথ কোরিয়ার অ্যাথলেট। কেমন? সেইল ইন এ বোট, তারা একটা নৌকায় আসে। সেইল ইন এ বোট মানে নৌকা করে আসছিল, অ্যালং দ্য রিভার সেইন। আমরা এই সেইন রিভারটা হচ্ছে ফ্রান্সের একটা নদী, প্যারিসে আমরা যদি দেখি, এ হচ্ছে এই জায়গায় সেইন নদীটা, এটা হচ্ছে ফ্রান্স। কেমন? আমরা জানি মানে প্যারিসের উত্তর অঞ্চলে, উত্তর দিকে আসলে এই ইয়েটা হচ্ছে, অলিম্পিক খেলাটা হচ্ছে, এই কারণে এটার নাম প্যারিস অলিম্পিক। তো এই সেইন নদী দিয়ে যখন আপনার এই দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটরা নৌকা দিয়ে প্রবেশ করছিল নদী হয়ে, ডিউরিং দ্য ওপেনিং সেরিমনি, উদ্বোধনী অনুষ্ঠানে অফ দ্য প্যারিস 2024 অলিম্পিক গেমস, 2024 সালের প্যারিস অলিম্পিকে, তখন আসলে এই ঘটনাটা ঘটে। তারপর সাউথ কোরিয়া স্পোর্টস মিনিস্ট্রি, সাউথ কোরিয়ার আমরা ক্রীড়া মন্ত্রণালয় বলি, অথবা এরকম ক্রীড়া মন্ত্রণালয়, অন স্যাটারডে, শনিবারে সাউথ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় প্রকাশ করেছে রিগ্রেট, ক্ষোভ প্রকাশ করেছে ওভার এ গ্যাফ। তো ওভার এ গ্যাফ মানে মিস্টেক, গ্যাফ মানে আমরা দেখব, গ্যাফ অর্থ হচ্ছে মিস্টেক, ব্লান্ডার, বড় ধরনের ভুল, মিস্টেক, এরর, স্লিপ অফ টাং বলি না আমরা, স্লিপ অফ টাং, গ্যাফ। তো এই গ্যাফ অর্থ হচ্ছে আনইনটেনশনাল, আমরা যেটা বলছি মানে স্লিপ অফ টাং, আনইনটেনশনাল মানে কিন্তু স্লিপ অফ টাং, অনাকাঙ্ক্ষিত, আনইনটেনশনাল মানে ইচ্ছাকৃত নয়, এমন একটা মন্তব্য, কজিং এম্বারাসমেন্ট টু ইটস অরিজিনেটর, এ ব্লান্ডার, একটা ভুল। অর্থাৎ এখানে সাউথ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় শনিবারে এক্সপ্রেস রিগ্রেট মানে তারা ক্ষোভ প্রকাশ করছে ওভারে গ্যাফ, এই ভুলের কারণে, তাদের দেশকে নর্থ কোরিয়া হিসেবে উপস্থাপন করার কারণে তারা এই ক্ষোভ প্রকাশ করছে ডিউরিং দ্য ওপেনিং সেরিমনি। এবং এই ঘটনা ঘটছে কখন? ডিউরিং মানে সময়ে, কোন সময়ে? ওপেনিং সেরিমনি, উদ্বোধনী অনুষ্ঠানে অফ দ্য প্যারিস অলিম্পিকের, ইন হুইচ, যেই খেলায়, ইটস অ্যাথলেটস মানে হচ্ছে সাউথ কোরিয়া, এই ইটসটা কিন্তু যারা সাউথ কোরিয়ারে রেফার করছে। আমরা যখন এরকম পজিটিভ কেস পাবো, ইটসটা কিন্তু পজিটিভ কেস, বলে কী পাবো পজিটিভ কেস? ইটস কমন। তো এটা অ্যাথলেটস মানে সাউথ কোরিয়ার অ্যাথলেটস। এই পজিটিভ কেসগুলো যেটা বলছিলাম, যে পজিটিভ কেসগুলো অথবা প্রোনাউনগুলো নিশ্চয়ই কোনো নাউনকে রেফার করবে, এগুলো রেফারেন্স ওয়ার্ড হিসেবে আপনারা কোনো নাউন পাবেন। তো এটার অ্যাথলেটকে তারা কী করছে? ইন হুইচ, যেই খেলায়, ইটস অ্যাথলেটস, সাউথ কোরিয়ার খেলোয়াড়দেরকে ওয়ার ইনকারেক্টলি ইন্ট্রোডিউসড, ভুল করে পরিচয় করে দেওয়া হয়েছিল। ইন্ট্রোডিউসড মানে এখানে পরিচয় করিয়ে দেওয়া, ঘোষণা করা।
ওয়ার ইনকারেক্টলি ইন্ট্রোডিউসড, প্যাসিভ ভয়েস কিন্তু এটা, তাদেরকে ভুলভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল অ্যাজ নর্থ কোরিয়ান হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তারপর দেখেন অ্যাজ দ্য এখানে সাবঅর্ডিনেট কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটা এইখানে শেষ হয়েছে। কেমন? অ্যাজ দ্য সাউথ কোরিয়ান ডেলিগেশন, যেহেতু অ্যাজ মানে যখন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল রাইট থেকে রোডটা পাস্ট টেন্স চালিয়ে আসছিল, এই ছবিটার কথা বলতেছে। এই যে রোড, এখানে বলছে সেইল ইন এ বোট আর এখানে বলছে রোড, একই অর্থ ভিন্নভাবে বলছে, এটাকে বলে প্যারাফ্রেজ। যখন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল অ্যাথলেট গ্রুপটা রোড ইন এ বোট, ওইখানে সেইল ইন এ বোট, এখানে রোড ইন এ বোট, একটা নৌকা চালিয়ে আসছিল অন দ্য সাইন রিভার হয়ে অ্যান্ড এন্টার দ্য সিরিমনি, এবং এই অনুষ্ঠানে যখন তারা প্রবেশ করলো অ্যাজ দ্য 48th পার্টিসিপেটিং নেশন, এবং তারা 48তম অংশগ্রহণকারী দেশ হিসেবে প্রবেশ করেছিল। যখন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল নৌকায় করে সাইন নদী হয়ে অলিম্পিক অনুষ্ঠানে 48 দল হিসেবে প্রবেশ করছিল, দ্য ফ্রেঞ্চ স্পিকিং প্রেজেন্টার, আমি বলছিলাম যে কমেন্টেটর আর প্রেজেন্টার উপস্থাপক একই কথা, অর্থাৎ ফ্রান্স ভাষায় কথা বলে এমন একজন উপস্থাপক প্রেজেন্টেটর আপনার প্রেজেন্টার ইন্ট্রোডিউসড মানে পরিচয় করে দেওয়া, সাউথ কোরিয়ার অ্যাথলেটদেরকে পরিচয় করিয়ে দিছে তাদেরকে ইউজিং দ্য অফিসিয়াল নেম অফ নর্থ কোরিয়া। যেখানে সাউথ কোরিয়ার অফিসিয়াল নেম ঘোষণা করবে, তারা নর্থ কোরিয়ার অফিসিয়াল নেম ঘোষণা করে দিছে, কিন্তু টিমটা কিন্তু সাউথ কোরিয়ার কী হিসাবে, রিপাবলিক পপুলারি ডেমোক্রেটিক দ্য কুরি। এটা ফ্রান্স ভাষায় কিন্তু এটা লিখছে, এটার ইন ফ্রেঞ্চ ভাষায়। তিনি তো এই প্রেজেন্টার কিন্তু আপনার এটা কিন্তু তিনি কিন্তু ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় তিনি এই কথা বলছে, যেটার অর্থ দ্বারা ইংরেজিতে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, যেটা আসলে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় নাম, অফিসিয়াল নেম। এই যে আমরা যেখানে বলছি অফিসিয়াল নেম, নর্থ কোরিয়ার অফিসিয়াল নেম। টিম হচ্ছে সাউথ কোরিয়ান ডেলিগেশন টিম, কিন্তু তারা বলতেছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় অফিসিয়াল নাম। তো এটা আসলে একটা মিস্টেক। তো আমরা এখানে দেখলাম যে ফ্রেঞ্চ ভাষায় আসলে নর্থ কোরিয়াকে কীভাবে ডাকা হয়, আর এটা হচ্ছে আপনার ইংলিশে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। তারপর বলছে দ্য এরর। আচ্ছা দেখেন এখানে হচ্ছে এরর, আমরা এইখানে পাইছি এই যে গ্যাফ মানে হচ্ছে ব্লান্ডার, বড় ধরনের মিস্টেক, স্লিপ অফ টাং। কেমন? দ্য এরর, এই মিথ্যাটা স্পার্কড ডিসপ্লিজড রিয়াকশন, এখানে বারবার হচ্ছে স্পার্ক অর্থ কোনো কিছু দ্রুত ছড়িয়ে পড়া, বিশেষ করে এখানে নেগেটিভ জিনিসগুলোর ক্ষেত্রে স্পার্ক এরকম ব্যবহার করা হয়। এই এরর, এই ভুলটা স্পার্ক ডিসপ্লিজড রিয়াকশন ইন সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় মানুষের মধ্যে অথবা দক্ষিণ কোরিয়ার সরকারের মধ্যে এই ভুলটা দ্রুত তারা অসন্তুষ্টির একটা রিয়াকশন তারা প্রকাশ করে, তারা দ্রুত রিয়াকশন প্রকাশ করে, এটার মানে তাদের ক্ষোভ প্রকাশ করে। তো সাউথ কোরিয়া সম্পর্কে একটা অ্যাপোজিশন দিয়ে বলবে, কমা দিয়ে বলার অর্থ হচ্ছে সাউথ কোরিয়া সম্পর্কে আরও কিছু বলবে। তো সাউথ কোরিয়া হচ্ছে আ গ্লোবাল কালচারাল অ্যান্ড টেকনোলজিক্যাল পাওয়ার হাউস। তো আমরা জানি সাউথ কোরিয়া আসলে নর্থ কোরিয়ার পরে আলাদা হওয়ার পরে তারা কিন্তু অনেক অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে, তাদের কালচার গ্রো করে, এ গ্লোবাল কালচার অ্যান্ড টেকনোলজিক্যাল পাওয়ার হয় এবং প্রযুক্তি দ্বারা অনেক আগে যায়। কেমন? দ্যাট ইজ টেকনিক্যালি স্টিল অ্যাট ওয়ার। কেমন? এবং এটার অর্থ হচ্ছে এই দ্যাট মানে এই সাউথ কোরিয়া ইজ টেকনিক্যালি স্টিল অ্যাট ওয়ার, তারা এখনও যুদ্ধে লিপ্ত আছে। টেকনিক্যালি বলার অর্থ হচ্ছে তারা এখন ডিরেক্টলি যুদ্ধ করছে না, আসলে টেকনিক্যালি তারা যুদ্ধের সাথে জড়িত আছে, অর্থাৎ শান্তি চুক্তি কিন্তু নর্থ কোরিয়ার সাথে তাদের হয় নাই। উইথ দ্য নিউক্লিয়ার আর্মড অ্যান্ড ইম্প্রোভারিস্ট নর্থ কোরিয়া। তো সাউথ কোরিয়া টেকনিক্যালি যে যুদ্ধে জড়িত আছে কাদের সাথে সেটা বলছে, মানে নিউক্লিয়ার আর্ম, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ এবং ইম্প্রোভারিস্ট নর্থ কোরিয়ার সাথে। তো এখানে ইম্প্রোভারিস্ট শব্দের অর্থটা বলার অর্থ হচ্ছে, ইম্প্রোভারিস্ট অর্থ আমরা জানি গরিব, অর্থনৈতিক অনুন্নত একটা দেশকে বলে ইম্প্রোভারিস্ট। তো নর্থ কোরিয়াকে আপনার ইম্প্রোভারিস্ট বলার অর্থ আমরা জানি ইম্প্রোভারিস্ট অর্থ দরিদ্র। তো নর্থ কোরিয়াকে ইম্প্রোভারিস্ট বলার কারণ কি? নর্থ কোরিয়াকে ইম্প্রোভারিস্ট বলার কারণ হচ্ছে তাদের প্রেসিডেন্ট হচ্ছে কিম জং উন। তো কিম জং উন কিন্তু একজন পলিটিশিয়ান হু হ্যাজ বিন সুপ্রিম লিডার অফ নর্থ কোরিয়া সিন্স 2011 সাল থেকে, অ্যান্ড দ্য লিডার অফ দ্য ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া সিন্স 2012। না উনি সামরিক শাসক না, উনি আসলে সামরিক
ভাবে দেশ চালাচ্ছে, মানে গণতন্ত্র নাই, তারা মিলিটারাইজড একটা রাষ্ট্র, তারা সামরিক শক্তিতে বলীয়ান এবং তারা প্রচুর পরিমাণে তাদের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্টে বিনিয়োগ না করে, দেশের ইকোনমিতে বিনিয়োগ না করে তারা কিন্তু মিলিটারি শক্তি বৃদ্ধিতে বিনিয়োগ করছে, বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার হাউস হওয়া, মিলিটারাইজড করা, এইসব বিষয়তে তারা বিনিয়োগ করছে এবং এই বিষয়ের কারণে তাদের দেশটা এখন বলা হচ্ছে ইম্প্রুভারিস্ট নর্থ। তো দ্য এরর স্পার্কড ডিসপ্লেসড রিয়াকশন, অর্থাৎ এই ভুলের কারণে ফ্রান্সের প্রেজেন্টারের ঘোষণার যেই নর্থ কোরিয়া হিসেবে সাউথ কোরিয়াকে ঘোষণার যেই ভুলটা, সেটা আসলে একটা মানে অসন্তুষ্টি মানে প্রকাশ করছে দক্ষিণ কোরিয়া, এবং এই দক্ষিণ কোরিয়া সম্পর্কে বলছে যে এটা একটা গ্লোবাল কালচার এবং টেকনোলজিক্যাল পাওয়ার হাউস, খুব উন্নত একটা দেশ, দ্যাট ইজ টেকনিক্যালি স্টিল অ্যাট ওয়ার, এবং এটা এখনও যুদ্ধে লিপ্ত আছে পারমাণবিক শক্তি সমৃদ্ধ এবং দরিদ্র নর্থ কোরিয়ার সাথে। কেন বলছে তারা এখনও টেকনিক্যালি যুদ্ধে, সেটা এস দিয়ে বলবে, যেহেতু দ্য 1950 এবং 1953 কনফ্লিক্ট, তো 1950 থেকে 1953 সালে এই 3 বছরে একটা কনফ্লিক্ট বলতে পারেন, ওয়ার বলতে পারেন, তাদের সাথে যে কনফ্লিক্ট ছিল সেটা শেষ হয়েছিল এন্ডেড ইন অ্যান আর্মিস্টিস রাদার দ্যান এ পিস ট্রিটি। তা আসলে 1950 থেকে 1953 তাদের সাথে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা শেষ হয়েছিল একটা আর্মিস্টিসের মাধ্যমে। আর্মিস্টিস মানে অস্ত্রবিরতির মাধ্যমে। তাদের মধ্যে যে শান্তি চুক্তি, সেটা কিন্তু তখন হয়নি। তো আর্মিস্টিস শব্দের অর্থটা আমরা দেখবো। আর্মিস্টিস হচ্ছে ট্রুস, সিসফায়ার, যুদ্ধ বিরতি, কেমন অ্যান এগ্রিমেন্ট মেড বাই অপোজিং সাইডস ইন ওয়ার টু স্টপ ফাইটিং ফর এ সার্টেন টাইম, নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি করা। অর্থাৎ এই যে যুদ্ধবিরতি হয়েছে, আর্মিস্টিস হয়েছে, তাদের মধ্যে পিস ট্রিটি হয় নাই, এই কারণে তারা টেকনিক্যালি এখনও যুদ্ধে জড়িত আছে। সাউথ কোরিয়ার স্পোর্টস মিনিস্ট্রি, সাউথ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এক্সপ্রেসড রিগ্রেট, তারা ক্ষোভ প্রকাশ করেছে ওভার দ্য অ্যানাউন্সমেন্ট, এই আমরা কি বলবো, ফ্রান্সের প্রেজেন্টারের ভুল ঘোষণার প্রতিবাদ হিসেবে ক্ষোভ প্রকাশ করেছে ডিউরিং দ্য ওপেনিং সেরিমনি অফ 2024 প্যারিস অলিম্পিক্স। 2024 সালের প্যারিস অলিম্পিক্সে যে ঘোষণাতে সাউথ কোরিয়াকে নর্থ কোরিয়া হিসেবে পরিচয় করে দেওয়ার যেই, এটা আসলে সাউথ কোরিয়ার আপনার দুঃখ মানে ক্ষোভ প্রকাশ করেছে। হয় আর যেখানে সাউথ কোরিয়ান ডেলিগেশন ওয়াজ ইন্ট্রোডিউস, সাউথ কোরিয়ান প্রতিনিধি দলকে ঘোষণা করা হয়েছে নর্থ কোরিয়ান টিম হিসেবে। তারপর দেখেন সেকেন্ড ভাইস স্পোর্টস মিনিস্টার, তো এটা সাউথ কোরিয়ার দ্বিতীয় ক্রীড়ামন্ত্রী, আমরা যা প্রতিমন্ত্রী বলি, কেমন, তো তার নাম হচ্ছে জ্যাং মিরান। তো জ্যাং মিরান সম্পর্কে আরও কিছু কথা বলবে। তিনি হচ্ছে 2008 অলিম্পিক ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন। তো অলিম্পিকে তিনি 2008 সালে ওয়েট লিফটিং অর্থাৎ ভারোত্তোলনে প্রথম হয়েছিল, কেমন। তো তিনি কিন্তু বর্তমানে মন্ত্রী হিসেবে কাজ করতেছে, সাউথ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ করতেছে। তো এই জং মিরান, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই কমা থেকে কমা অংশ হচ্ছে জং মিরানের একটা কৃতি দিয়ে দিছে। তো সে যে একজন অলিম্পিক ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন, সেটা আসলে বলে দিছে। তো জং মিরান হ্যাজ আস্কড ফর হচ্ছে যে রিকোয়েস্ট করা, আস্কড ফর অর্থ কোনো কিছু জানতে চাওয়া। তিনি রিকোয়েস্ট করেছে একটা মিটিংয়ের আহ্বান করেছে উইথ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে দক্ষিণ কোরিয়ার ভাইস স্পোর্টস মিনিস্টার, কেমন, জাং মিরান, তিনি একটা মিটিংয়ের আয়োজন করছে। তো কার সাথে মিটিংটা হবে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি চিফ প্রধান থমাস বিচের সাথে। আমরা মানে এই অলিম্পিক নিয়ে একটা ক্লাস করেছি, সেখানে আমরা জেনেছিলাম যে থমাস ব্যাচ হচ্ছে বর্তমানে অলিম্পিক প্রতিষ্ঠানের হেড, টু ডিসকাস দ্য ম্যাটার, এই বিষয়ে আলোচনা করার জন্য তিনি একটা মিটিংয়ের আয়োজন করছে। মানে এই ভুলটা কেন হইল তিনি আলোচনা করবে। দ্য স্পোর্টস মিনিস্ট্রি অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয় হ্যাজ অলসো আস্কড, আরও বলছে দ্য ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বলছে টু ডেলিভার এ স্ট্রং প্রোটেস্ট, বলছে আপনারা প্রকাশ করে দিন অথবা আপনাদের তীব্র প্রতিবাদ করুন টু দ্য ফ্রেঞ্চ সাইড ওভার দ্য ইস্যু, এই ইস্যুতে ফ্রেঞ্চের এই ঘোষণার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। সাউথ কোরিয়ার ন্যাশনাল অলিম্পিক কমিটি, সাউথ কোরিয়ার প্রত্যেক দেশে একটা ন্যাশনাল অলিম্পিক কমিটি আছে। সাউথ কোরিয়ার যে ন্যাশনাল অলিম্পিক কমিটি আছে, তারা কী করছে, পরিকল্পনা করেছে, প্রেজেন্ট সিম্পল টেন্স, টু মিট উইথ দ্য প্যারিস অলিম্পিক অর্গানাইজিং কমিটি,
প্যারিস অলিম্পিক আয়োজন করছে যে অর্গানাইজিং কমিটি, অলিম্পিকের যারা কমিটিতে আছে তাদের সাথে তারা একটা পরিকল্পনা করছে, তাদের সাথে দেখা করবে। অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, IOC হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে তারা দেখা করবে, কেমন, টু ভয়েস দেয়ার প্রোটেস্ট, তাদের প্রতিবাদ জানানোর জন্য, রিকোয়েস্ট মেজার্স, এবং তারা আরও অনুরোধ করবে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, টু প্রিভেন্ট এ রিকারেন্স, যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, টু প্রিভেন্ট, প্রতিরোধ করার জন্য, এ রিকারেন্স হতো কোনো কিছু বারবার ঘটা, দ্য ফ্যাক্ট অফ রিকারিং অ্যাগেইন, কোনো কিছু বারবার ঘটা, তো বারবার যেন না ঘটে। অ্যান্ড সেন্ড অ্যান অফিসিয়াল লেটার অফ প্রোটেস্ট, এবং অফিসিয়াল একটা প্রতিবাদপত্র অথবা নাকশপত্র আপনার তারা পাঠানোর জন্য আসলে তারা পরিকল্পনা করছে। এই প্ল্যান্স বার দিয়ে সবগুলো বলছে, কেমন, প্ল্যান্স টু মিট, তারপর আপনারা যদি দেখেন প্ল্যান্স টু ভয়েস প্রোটেস্ট, প্রতিবাদ করা, প্ল্যান্স টু রিকোয়েস্ট, তারা পরিকল্পনা করছে যে তারা অনুরোধ করবে, তারপর প্ল্যান্স টু সেন্ড, তারা পরিকল্পনা করছে যে তারা পাঠাবে একটা অফিসিয়াল লেটার, কেমন, আন্ডার দ্য নেম অফ হেড অফ দিস ডেলিগেশন, অর্থাৎ সাউথ কোরিয়ার ডেলিগেশনের নামে একটা, তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ লেটার পাঠাবে। স্পোর্টস মিনিস্ট্রি, ক্রীড়া মন্ত্রণালয় এই কথা বলছে। ডিউরিং দ্য অলিম্পিক ওপেনিং সেরিমনি ইন প্যারিসের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ কোরিয়া সম্পর্কে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে নর্থ কোরিয়ার একটা সম্পর্কে ইনফরমেশন দিবে, হুইচ জয়েন দ্য সেরিমনি অ্যাজ দ্য 153rd নেশন। আমরা দেখলাম যে সম্ভবত 48তম দেশ হিসাবে আপনার সাউথ কোরিয়া অলিম্পিকে অংশগ্রহণ করছিল, 48 পার্টিসিপেটিং নেশন, কিন্তু এখানে নর্থ কোরিয়া এসে দেখলাম আমরা তারা 153rd নেশন, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আসলে নর্থ কোরিয়া অর্থনৈতিকভাবে ইম্প্রোভারিস্ট এবং অনেক পিছিয়ে আছে। তো তারা আসলে হুইচ জয়েন দ্য সেরিমনি অ্যাজ দ্য 153rd নেশন, নর্থ কোরিয়া 153তম দেশ হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করছে। তো নর্থ কোরিয়া এই অংশের মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ ঢুকে গেছে, কিন্তু মেইন ক্লজটা সাবজেক্ট হচ্ছে নর্থ কোরিয়া, বার হচ্ছে ওয়াজ কারেক্টলি ইন্ট্রোডিউসড, কিন্তু দেখেন নর্থ কোরিয়াকে সঠিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়েছিল উইথ দ্য কান্ট্রিজ অফিসিয়াল নেম। তো সাউথ কোরিয়ার নাম ভালোভাবে ঘোষণা না করা হলেও নর্থ কোরিয়ার নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে ঘোষণা করা হয়েছিল। দ্য রিলেশনস বিটুইন দ্য টু কোরিয়াস, দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক, রিলেশনটা এখানে সাবজেক্ট, এই রিলেশন সাবজেক্টের বার হচ্ছে আর মাঝখানে রিলেশনটা কাদের মধ্যে সেটা প্রেপোজিশন দিয়ে বলছে, দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক আর এর ওয়ান অফ দ্য লোয়েস্ট পয়েন্টস ইন ইয়ার্স, বছর পরে বছর ধরে অনেক বছর ধরে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক, আর ওয়ান অফ দেয়ার লোয়েস্ট পয়েন্ট বলার অর্থ হচ্ছে সর্বনিম্নে আছে, উইথ দ্য নর্থ বোলস্টারিং মানে শক্তিশালী করা, অর্থাৎ নর্থ কোরিয়া, এখানে নর্থ বলতে নর্থ কোরিয়া বোলস্টারিং মিলিটারি ট্রাইস উইথ রাশিয়া, নর্থ কোরিয়া আমরা জানি রাশিয়ার সাথে তাদের সম্পর্ক উন্নত করছে, মিলিটারি সম্পর্ক বাড়াচ্ছে, মিলিটারি সক্ষমতা বাড়াচ্ছে, ওয়াইল সেন্ডিং, তারপরে আবার নর্থ কোরিয়া কী করছে, পাঠিয়ে দিয়েছে থাউজেন্ডস অফ ট্রাশ ক্যারিং মানে হচ্ছে ময়লা আবর্জনা বহনকারী বেলুন পাঠাইছে। মানে আমরা কিন্তু কিছুদিন আগে জানছি যে বেলুনের মাধ্যমে নর্থ কোরিয়া সাউথ কোরিয়াতে অনেক ময়লা পাঠাইছে, ট্রাশ মানে হচ্ছে ময়লা, ওয়েস্টেজ পাঠাইছে টু দ্য সাউথ কোরিয়াতে। তা আসলে এগুলো হচ্ছে পারস্পরিক দুই দেশের মধ্যে রেষারেষি অবস্থাটা এখানে বলছে। তো আমরা সম্পূর্ণ অর্থ দেখতে পাচ্ছি যে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় আছে গত কয়েক বছর ধরে। তো এখানে ইন ইয়ার্স বলতে আসলে অনেক বছর ধরে বোঝাচ্ছে। উইথ দ্য নর্থ বোলস্টারিং মিলিটারি টাইস উইথ রাশিয়া, দিন দিন নর্থ কোরিয়া রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াচ্ছে, মিলিটারি সম্পর্ক মানে উন্নত করছে, এবং এর উত্তর মানে এর হিসেবে তারা আসলে সেন্ডিং থাউজেন্ডস অফ ট্রাশ ক্যারিং বেলুনস, তারা ময়লা আবর্জনকারী বেলুন তারা দক্ষিণ কোরিয়াতে পাঠাচ্ছে। আমরা ছবিটা যদি দেখি ট্রাশ ক্যারিং বেলুন কেমন হবে, দেখেন এখানে এই বেলুনের মাধ্যমে এই ট্রাশগুলো পাঠাইছে, এগুলো আসলে রেষারেষির একটা অবস্থা। আবার দেখেন এই ট্রাশের মাধ্যমে এই বেলুন রাস্তায় পাঠাইছে, এই যে আপনার এই যে ট্রাশ আবর্জনা পাঠাইছে, তো এই হচ্ছে আসলে এই যে আবর্জনা পাঠাইছে, এই হচ্ছে অবস্থা। তারপর ইন রেসপন্স, এর উত্তরে সাউথ কোরিয়া ময়লার উত্তরে কি পাঠাইছে, শিউল হচ্ছে সাউথ আফ্রিকা, মানে সাউথ কোরিয়াকে শিউল বলা হয় যেহেতু তাদের রাজধানী। আমাদের বাংলাদেশে আরেক নাম কিন্তু ঢাকা, কেমন, তাদের মানে আরেক নাম বলতে রাজধানী দিয়ে বলা হয়। শিউলস মিলিটারি ব্লাস্ট কে পপ হচ্ছে তাদের দেশের খুব প্রসিদ্ধ গান। ব্লাস্ট মানে এখানে জোরে বাজিয়ে দেওয়া। সাউথ কোরিয়ার মিলিটারি এর প্রতিবাদ হিসেবে জোরে গান চালিয়ে দিছে। অ্যান্ড এন্টি রেজিম মেসেজ, এবং
নর্থ কোরিয়ার যে এক দেশের সাথে মারামারি করার যে এন্টি রেজিম আছে, এই এন্টি রেজিম মেসেজ আসলে মানে ব্লাস্ট মানে উচ্চস্বরে বাজানো ফ্রম দ্য বর্ডার লাউড স্পিকার। অর্থাৎ সাউথ কোরিয়ার যে বর্ডার আছে সেখানে লাউড স্পিকার দিয়ে তারা তাদের দেশাত্মবোধক গান বাজাচ্ছে এবং বলতে পারেন যে মানে এন্টি রেজাইম মেসেজ বলতে এরকম বলতে পারেন, নর্থ কোরিয়াকে গালিগালাজ করছে এরকম কিছু। অ্যান্ড রিসেন্টলি রিজিউমড লাইভ ফায়ার ড্রিলস, এবং সাম্প্রতিক সময়ে এর প্রতিবাদ হিসাবে দক্ষিণ কোরিয়া কিন্তু লাইভ ফায়ার ড্রিলস করছে। আমরা জানি সামরিক সক্ষমতা দেখানোর জন্য কোনো দেশ এরকম করে অন বর্ডার আইল্যান্ডস অ্যান্ড নিয়ার দ্য ডিমিলিটারাইজড জোন। তো ডিমিলিটারাইজড জোন বলতে দুই দেশের মাঝখানে যদি কিছু পরিত্যক্ত জায়গা থাকে সেই জায়গাগুলোর বলে ডিমিলিটারাইজড জোন, সেখানে তারা এগুলো বাজাচ্ছে। দ্যাট ডিভাইডস দ্য কোরিয়ান পেনিনসুলা, এবং যেই এই কোরিয়ান পেনিনসুলা বলার অর্থ হচ্ছে পেনিনসুলা শব্দের অর্থটা আমরা যদি দেখাই, এই হচ্ছে পেনিনসুলা জিনিসটা হচ্ছে যদি কোনো দেশের তিন দিকে, যেমন এই কোরিয়ার দেখবেন পশ্চিমে আছে ইয়েলো সি, তারপরে পূর্ব দিকে আছে সি অফ জাপান এবং সাউথে আছে ইস্ট চায়না সি। কোনো দেশে তিন দিকে যদি জলপথ থাকে, সাগর থাকে, আর একদিকে যদি সাগর বা নদী থাকে, মানে মেইনল্যান্ড না থাকে, হার্টল্যান্ড না থাকে, আর একদিকে যদি মেইনল্যান্ড তারা কানেক্টেড হয়, সেটাকে বলে পেনিনসুলা। তো তাদের বর্ডারে আসলে তারা এগুলো এখন প্রতিবাদ হিসাবে তারা এগুলো বাজাচ্ছে।